নজর রাখবো পরবর্তী সংবাদে। আগামী 22 তারিখ থেকে শুরু হতে চলেছে বিশেষ চেস চ্যাম্পিয়নশিপ 2024 এবং সেটা 22তম নর্থ ইস্ট ফেডারেটিং চেস চ্যাম্পিয়নশিপ 2024 শুরু হবে 17 তারিখ থেকে এবং চলবে 21 তারিখ পর্যন্ত। প্রদীপ কুমার রায়, সেক্রেটারি অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশন, যিনি সাংবাদিক বৈঠক করে আজকে জানালেন তাদের কর্মসূচির কথা এবং এই টুর্নামেন্ট নর্থ ইস্টের প্রত্যেকটা স্টেটে এক এক করে ঘুরতে থাকে, যেটা এবারে ত্রিপুরায় আয়োজন হতে চলেছে 17তম। গোমতী জেলার আয়োজনের এই অনুমতি পাওয়া গেছে বলেই খবর। কি বক্তব্য উঠে এসেছে আজকের বৈঠক থেকে শুনুন। চ্যাম্পিয়নশিপ 2024 যেটা অর্গানাইজার হচ্ছে গোমতী ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশন এবং এটা শুরু হতে যাচ্ছে আগামী 17 ডিসেম্বর থেকে, এটা চলবে 21 ডিসেম্বর পর্যন্ত। তো এই টুর্নামেন্টটা নর্থ ইস্টের প্রত্যেকটা স্টেটের মধ্যে এটা ঘুরতে থাকে, প্রতি 8 বছর পরে পরে একটা স্টেটের উপরে দায়িত্ব পড়ে। তো এবার গোমতী ডিস্ট্রিক্ট থেকে এটা আবেদন জানানো হয়েছিল অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশনকে যে এই টুর্নামেন্টটা গোমতী ডিস্ট্রিক্টে হওয়ার জন্য, এবং স্টেট অ্যাসোসিয়েশন সেটাতে সম্মতিও জানিয়েছে। সেই হিসাবেই গোমতী ডিস্ট্রিক্টে এই চেস কম্পিটিশন হতে যাচ্ছে। তো এই চেস কম্পিটিশনে এখন পর্যন্ত আমরা 275 জনের এন্ট্রি পেয়ে গেছি। আজকে লাস্ট ডেট, আর কিছুক্ষণ পরে আমরা সেটা ক্লোজ করে দেব। এখানে নর্থ ইস্টের প্রত্যেকটা স্টেট থেকেই পার্টিসিপেন্টরা আসছেন, অফিসিয়ালরা আসছেন, এবং অল ইন্ডিয়া লেভেল থেকেও আমাদের অফিসিয়াল বা অবজারভাররা আসবেন। আর এই টুর্নামেন্টের অরিজিনালি আমরা পারমিশন পাই ওয়ার্ল্ড চেস ফেডারেশন থেকে, কাজে এটা চেইনের মাধ্যমে ওয়ার্ল্ড চেস ফেডারেশন, অল ইন্ডিয়া চেস ফেডারেশন, অল ত্রিপুরা চেস ফেডারেশন সবার এখানের মধ্যে সম্মিলিত প্রচেষ্টা রয়েছে। তো এই টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে 17 তারিখ। তো তার ওপেনিং যে প্রোগ্রামটা হবে 17 তারিখ 9টার সময়, তাতে আমাদেরকে যে সমস্ত গেস্টরা আমাদেরকে কনসেন্ট দিয়েছেন, ইনঅগুরেটর এবং চিফ গেস্ট হিসেবে থাকছেন শ্রী প্রণজিৎ সিংহ রায়, অনারেবল মিনিস্টার ফিনান্স, প্ল্যানিং অ্যান্ড কোঅর্ডিনেশন অ্যান্ড আইটি, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। স্পেশাল গেস্ট শ্রী টিঙ্কু রায়, অনারেবল মিনিস্টার, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস এটসেট্রা, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। গেস্ট অফ অনার হিসেবে যারা থাকছেন শ্রী অভিষেক দেবরায়, অনারেবল এমএলএ টিএলএ, শ্রী শীতল চন্দ্র মজুমদার, অনারেবল চেয়ারপারসন ইউএমসি, শ্রী সুজন কুমার সেন, অনারেবল সহকারী সভাধিপতি গোমতী জেলা পরিষদ উদয়পুর, শ্রী তরিত কান্তি চাকমা, আইএএস ডিএমএন কালেক্টর গোমতী ডিস্ট্রিক্ট, শ্রী সুকান্ত ঘোষ, অনারেবল সেক্রেটারি ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল, শ্রী এ কে বর্মা, হেড অফ অপারেশন অল ইন্ডিয়া চেস ফেডারেশন, শ্রী কে এম ভার্জারি, চেয়ারম্যান নর্থ ইস্ট চেস ডেভেলপমেন্ট কমিটি, শ্রী অভিজিৎ মৌলিক, অনারেবল প্রেসিডেন্ট অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশন। আর পুরো প্রোগ্রামটাতে প্রেসিডেন্ট হিসেবে থাকছেন শ্রী দেবল দেবরায়, অনারেবল জেলা সভাধিপতি গোমতী জেলা পরিষদ এন্ড চেয়ারম্যান অর্গানাইজিং কমিটি 22nd নর্থ ইস্ট ফেডারেটিং চেস চ্যাম্পিয়নশিপ। আর ক্লোজিং যে প্রোগ্রামটা হবে সেটা হবে 21। আপনারা যারা শুনলেন এই চেস চ্যাম্পিয়নশিপকে কেন্দ্র করে বক্তব্য। যদিও টুর্নামেন্টের আয়োজনের দায়িত্ব দেওয়া হয় গোমতী জেলা চেস অ্যাসোসিয়েশনকে এবং এই আবেদনে রাজ্য চেস অ্যাসোসিয়েশন সম্মতি জানিয়েছে। এখনো পর্যন্ত 275 জনের এন্ট্রি পাওয়া গেছে বলেই জানা যাচ্ছে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।